আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা হয়তো অনেকেই বাইরে তন্দুরি চিকেন খেয়েছেন। বন্ধুরা, আমি চেষ্টা করেছি কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করে দেখানো যায়। তাই আজকে আমাদের রেসিপি রেস্টুরেন্টের স্বাদে চিকেন তন্দুরি। আর এর সাথে থাকছে স্পেশাল একটা গ্রিন চাটনি এবং সঠিকভাবে তন্দুরি বানানোর জন্য থাকছে ছোট ছোট অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করছি আপনারা উপকৃত হবেন। তাহলে চলুন বানানো শুরু করি। তন্দুরি বানানোর জন্য প্রথমে যেটা করতে হবে আমাদেরকে টক দইটাকে এইভাবে সেঁকে নিতে হবে যাতে টক দইয়ের জলটা খুব ভালোভাবে বেরিয়ে যায়। আপনারা কোনো সুতির কাপড়েও এটা করতে পারেন। এরপর আমি ম্যারিনেটের জন্য আমি এখানে নিয়েছি দুটো লেগ পিস। আর লেগ পিসগুলো দেখুন আমি এইভাবে লেগের সঙ্গে থাই পিস এরকমই পিস করে নিয়েছি যাতে এটা দেখতে ভালো লাগে। আপনারা চাইলে এর থেকে ছোট সাইজও নিতে পারেন। এরপর একটা ছুরি দিয়ে এইভাবে কাট করে দিতে হবে যাতে মশলাগুলো খুব সহজেই ভিতরে যেতে পারে। এইভাবে লেগের উপরেও কাট করে দেব এবং থাইয়ের উপরেও কাট করে দেব। দেখুন এইভাবে এইভাবে কাট করে দিলে কি হয়, চিকেনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয় এবং ম্যারিনেশনটাও খুব ভালো হয়। চিকেনগুলো এইভাবে উল্টে পাল্টে দুই সাইড ভালোভাবে এইভাবে কাট করে নিতে হবে। থাইয়ের উপরে দুটো এইভাবে কাট করে দেব এবং লেগের উপরে দুটো কাট করে দেব। আর দেখুন পায়ের দিকেও এইভাবে একটা কাট করে দিতে হবে। এখন ম্যারিনেশনের জন্য এর উপরে দিয়ে দেব 1 চামচ লবণ, আর দেব একটু পাতিলেবুর রস, আর দেব 1 চামচ আদা রসুনের পেস্ট, আর দেব 1 চামচ রেড চিলি পাউডার। এখন হাত দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে হাত দিয়ে মাখিয়ে নিলে মশলাগুলো খুব সহজে ভিতরে যাবে এবং ম্যারিনেশনটাও খুব ভালো হবে। আমরা এখানে চিকেন তন্দুরি দুটো পদ্ধতিতে ম্যারিনেশন করব। আর এটা হলো আমাদের ফার্স্ট ম্যারিনেশন। এই ম্যারিনেশনটাকে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেশন করে রাখবো। আচ্ছা, এখানে একটা ছোট টিপস, আপনারা অবশ্যই চেষ্টা করবেন চিকেনটাকে দুটি পদ্ধতিতে ম্যারিনেশন করতে। আর এই ফার্স্ট পর্যায়ে আমি এখানে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করেছি। আপনাদের কাছে যদি সময় থাকে আপনারা 7 থেকে 8 ঘন্টা বা ওভারনাইটও ম্যারিনেট করে রাখতে পারেন। তবে সেকেন্ড পর্যায়ে চিকেনটাকে কতক্ষণ ম্যারিনেট করে রাখতে পারবেন সেটা অবশ্যই সামনে জানতে পারবেন। আর হ্যাঁ, এই তন্দুরিতে কি কি মশলা লাগছে তার সবকিছুর ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। সো আমি এখন এই চিকেনটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপর একটা কড়াইতে এভাবে কিছুটা সর্ষের তেল দেব এবং তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তারপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে কিছুক্ষণ ঠান্ডা করে এর উপরে দিয়ে দেব 1 চামচ রেড চিলি পাউডার এবং এটাকে ভালোভাবে মিক্স করে নেব। এটা করলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। এখন তন্দুরি বানানোর আগে ওভেনটাকে চলুন আগে প্রিহিট করে নিই। তো তার জন্য 10 মিনিট এখানে প্রিহিট করতে দিলাম। এরপর সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমি প্রথমে একটা পাত্রে সেই তেলটা দিয়ে দিলাম এবং এর মধ্যে দেব টক দই, দেব অল্প একটু ফুড কালার, এটা অপশনাল। এরপর দেব আদা রসুন বাটা 1 চামচ, আর দেব স্বাদ মতো লবণ। যেহেতু লবণ আগে ব্যবহার করেছি আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন। এরপর দেব 1 চামচ চিলি পাউডার, আর দেব 1 চামচ গরম মশলা পাউডার, আর দেব 1 চামচ মতো ধনিয়া পাউডার, আর দেব 1 চামচ ভাজা জিরে এবং মরিচের পাউডার, আর দেব রোস্টেড কাসুরি মেথি। আমি কিছুটা কাসুরি মেথি গরম করে এভাবে ক্রাশ করে নিয়েছিলাম। এরপর দেব কিছুটা টমেটো সস, এটা অবশ্যই ব্যবহার করবেন, এটা ব্যবহার করলে টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। আর দেব চিকেন তন্দুরি মশলা, আর দেব 1 চামচ রোস্টেড বেসন। আমি এখানে বেসনটাকে কড়াই গরম করে অল্প একটু ভুনে নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে প্লেন বেসনও ব্যবহার করতে পারেন, তবে এখানে রোস্টেড বেসন ব্যবহার করলে ফ্লেভারটা দারুণ হয় এবং গ্রেভিটাও পাতলা হওয়ার সম্ভাবনা থাকে না। আপনাদেরকে হয়তো অনেকেই সাজেস্ট করবে যে ওভারনাইট রাখতে। আমি এখন বলে দিচ্ছি যে এই সেকেন্ড ম্যারিনেশনটা কখনোই বেশিক্ষণ ম্যারিনেট করে রাখবেন না, তাহলে কিন্তু গ্রেভিটা থেকে জল ছেড়ে আবারও পাতলা হয়ে যাবে। বন্ধুরা, আমাদের
সেকেন্ড ম্যারিনেশনের জন্য গ্রেভিটা তৈরি হয়ে গেছে। এখন এই চিকেনের উপরে গ্রেভিটাকে দিয়ে দেব এবং হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা সবসময় ফার্স্ট যে ম্যারিনেশনটা সেটাকে আপনারা চাইলে ওভারনাইট রাখতে পারেন। তবে সেকেন্ড ম্যারিনেশনটা ম্যাক্সিমাম আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে পারবেন। আমি সাজেস্ট করব তার থেকে বেশি টাইম ম্যারিনেট করে রাখবেন না। এরপর যে স্ট্যান্ডে তন্দুরিটা তৈরি করব সেই স্ট্যান্ডটাতে একটু অয়েল ব্রাশ করে নেব এইভাবে, যাতে চিকেনগুলো এই স্ট্যান্ডের উপরে চিপকে না যায়। এরপর চিকেনগুলোকে এই স্ট্যান্ডের উপরে এইভাবে ভালো করে সাজিয়ে নেব। আর দেখুন এই যে গ্রেভিটা আছে এটা কিন্তু ফেলে দেবেন না। চলুন এটাকে দিয়েও একটা রেসিপি তৈরি করে নেওয়া যাক। তাহলে একই সঙ্গে দুটো জিনিস তৈরি হবে। এখানে আমি কিছুটা এইভাবে আলু কেটে এই গ্রেভিটার সঙ্গে মাখিয়ে নিয়েছি আলু টিক্কা বানানোর জন্য। এখন এই আলুগুলোকে এই তন্দুরির পাশে এইভাবে সাজিয়ে দেব। বন্ধুরা একই সঙ্গে চিকেন তন্দুরি এবং আলু টিক্কা দুটোরই মজা নিতে পারবেন। এরপর দেখুন আমাদের ওভেন কিন্তু প্রিহিট হয়ে গেছে। এখন এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দেব। এই চিকেনগুলোকে প্রথমে বেক করতে হবে, মানে সিদ্ধ করব। তো তার জন্য এখানে কনভেকশন মোডে গিয়ে 180 ডিগ্রি সেট করব এবং 10 মিনিটের জন্য স্টার্ট করে দেব। তো দেখুন 10 মিনিট হয়ে গেছে, আমাদের চিকেনটা বেক হয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে। আমাদের চিকেনটা কিন্তু একটা সাইডেই সিদ্ধ হয়েছে। তো এখন চিকেনটাকে বের করে নেব ওভেন থেকে এবং এর উপরে একটু করে বাটার ব্রাশ করে দেব যাতে ড্রাই না হয়ে যায়, চিকেনগুলো যাতে খুব ভালো সফট থাকে। এখন এটাকে আবারও ওভেনের মধ্যে দেব এবং তন্দুরির যে পোড়া পোড়া যে টেক্সচারটা আসে সেটা আনার জন্য এখন গ্রিল করতে দেব। তো গ্রিল অপশানে গিয়ে আবারও 10 মিনিটের জন্য গ্রিল করব। তো দেখুন 10 মিনিট হয়ে গেছে, মানে আমাদের চিকেনের একটা সাইড বেকও হয়ে গেছে এবং গ্রিলও হয়ে গেছে, কিন্তু অপোজিট একটা সাইড কিন্তু বাকি আছে। তো এখন কি করব, চিকেনগুলোকে এইভাবে সাবধানে উল্টে দেব এবং এই সঙ্গে সঙ্গে কিন্তু আলুগুলোকেও উল্টে দিতে হবে। আবারও একটু বাটার ব্রাশ করে দেব যাতে ড্রাই না হয়ে যায়। আলুগুলোর উপরেও একটু করে ব্রাশ করে দিলাম। এরপর আবারও ওভেনের মধ্যে দিয়ে দেব, দিয়ে ওই সেম পদ্ধতিতে আবারও প্রথমে বেক করে নেব, মানে সিদ্ধ করব। তাই কনভেকশন মোডে গিয়ে 10 মিনিটের জন্য সেট করে দেব টাইমটা। যতক্ষণে চিকেনটা বেক হচ্ছে ততক্ষণে চলুন গ্রিন চাটনিটা বানিয়ে নেওয়া যাক। তো এর জন্য আমি কিছুটা ধনিয়া পাতা এবং ফ্রেশ পুদিনা পাতা, আর দেবো কয়েকটা কাঁচা মরিচ, আর দেবো এক টুকরো আদা, দেবো 1 চামচ ব্ল্যাক সল্ট, আর দেবো 1 চামচ চাট মশলা। এরপর এটাকে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। এরপর দেখুন আমাদের গ্রিন চাটনিটা কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেছে। এই গ্রিন চাটনিটা কিন্তু তন্দুরির সঙ্গে খুব দারুণ লাগবে। এরপর দেখুন আমাদের 10 মিনিটের জন্য বেক করাও হয়ে গেছে। এখন যেহেতু বেক হয়ে গেছে আর চিকেনটাকে বের করব না, শেষ পর্যায়ে একেবারে গ্রিল করতে দেব। তো গ্রিল অপশনে গিয়ে 10 মিনিটের জন্য আবারও গ্রিল করতে দিলাম। তো টোটাল 40 মিনিট লাগলো আমাদের তন্দুরিটা বানাতে। তো দেখুন আমাদের তন্দুরিটা তৈরি হয়ে গেছে এবং উপরে যে পোড়া পোড়া যে টেক্সচারটা হয় সেটাও দেখুন কত সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা আপনারাও কত সহজে শিখে গেলেন বাড়িতেই রেস্টুরেন্টের স্বাদের চিকেন তন্দুরি বানানো। বন্ধুরা
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন, কারণ আপনাদের ভালোবাসা আমাকে আরো নতুন নতুন ভিডিও তৈরি করতে ইন্সপায়ার করবে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আপনার বাড়িতে যদি কোনো ক্ষুদে সদস্য থাকে কিংবা বাড়িতে কোনো গেস্ট আসে, এমনই তন্দুরি করে যদি তাদের সামনে রাখেন, দেখবেন তারা বিশ্বাসই করতে পারবে না যেটা বাড়িতেই বানানো। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।